সালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যে যতক্ষণ পর্যন্ত আপনার এই চীনের অর্থনীতি ধ্বংস না হবে, চীনের অর্থনীতির মধ্যে ধসটা নামবে, ততক্ষণ পর্যন্ত হয়তো এমনকি যে চীনের যে বিজ্ঞান এবং টেকনোলজির যতক্ষণ পর্যন্ত অগ্রগতি থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ইরানকে হয়তো আমেরিকা কাবু করতে পারবে না। বুঝতে পারছেন? ইরানকে নিয়ে আমেরিকার বর্তমান যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তারা পুরোপুরি পৌঁছাতে পারবে, এমনকি পৌঁছাতে পারবে না। আমরা দেখেছি যে বর্তমানে যে যুদ্ধের ফলাফলটা যদি আপনি বিশ্লেষণ করেন, আমরা বলবো না যে কোনো একটা পক্ষ জিতে গেছে, কিন্তু আপনি যদি এই সার্বিক যুদ্ধের বিষয়গুলো আলাপ আলোচনা করেন, বিশ্লেষণ করেন, তো আসলে এখন এই ইরান আপনার হরমুজ প্রণালী দিয়ে টোল আদায় করছে। তো আমরা মনে করি যে বর্তমানে যে যুদ্ধ, যে ফলাফল ইরান এবং আমেরিকা, আমরা বলবো না যে কোনো পক্ষ জিতে গেছে, উইন হয়েছে, কিন্তু আমরা এটা বলতে পারবো যে ইরান এই যুদ্ধে এগিয়ে রয়েছে, যদিও উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুঝতে পারছেন? তো এখন এই যে আপনার এই চীনের যে অর্থনীতি, সেটা যদি ধ্বংস না হয়, চীনের অর্থনীতি উদীয়মান থাকে, আপনারা দেখেন যে ইসরায়েল নামক যে রাষ্ট্রটা রয়েছে মিডল ইস্টে, সেই রাষ্ট্রটা আমরা দেখেন 1947-48 সালে সম্ভবত স্বাধীনতা ঘোষণার পর থেকে আজ অবধি আমরা দেখেছেন যে অনেক যুদ্ধ করতে হয়েছে, ফিলিস্তিনি, লেবানন, এরপরে সিরিয়া, আরও বিভিন্ন রাষ্ট্রের সাথে। বিশেষ যেখানে যুদ্ধ হয়, যেখানে গোয়েন্দাগিরি করার দরকার হয়, অর্থাৎ যুক্তরাষ্ট্র যেখানে যায় বা তার মিত্ররা যেখানে যায়, ইসরায়েল কিন্তু সেখানে যায়। সুতরাং আমরা দেখেছেন যে সেই দীর্ঘ 1947 সালের থেকে আজ পর্যন্ত আপনার এই ইসরায়েল তারা অনেক যুদ্ধ করেছে, তারপরে কিন্তু অর্থনীতি সামরিকভাবে তারা টিকে রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে কি ওই আমেরিকার সহযোগিতা করে, আমেরিকার সহযোগিতায় আপনার ইসরায়েল ওখানে টিকে রয়েছে। এটা এটা মানে এটা সবাই জানে। তো বিষয় হচ্ছে কি যে আপনার আপনার এই সর্বশেষ এই যে ইরানের সাথে 12 দিনের যুদ্ধ এবং পরে এই যে 40 দিনের যুদ্ধে আপনারা দেখেছেন ইরান যেহেতু অস্ত্র উৎপাদন করতে পারে হাইপারসোনিক মিসাইলের মাধ্যমে, তারা অত্যন্ত প্রযুক্তি যে সেগুলো ফাঁকি দিয়ে আপনারা দেখেছেন যে ইসরায়েলে অনেক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানও হয়েছে। সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন যারা অর্থনৈতিক এবং সামরিক বিভিন্ন স্থাপনায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারপরে কিন্তু তারা টিকে রয়েছে। কারণ কি? যে আমেরিকার অর্থনীতি এখনও কিন্তু ধস নামে নাই। বুঝতে পারছেন? তা আমরা যে বিষয়টা ভিডিওর মধ্যে বলতে, সেটা হচ্ছে যে এই যে চায়না, এই চায়না কিন্তু বর্তমানে হচ্ছে আপনার স্বার্থ দিক থেকে আপনার স্বার্থগতভাবে আপনার হচ্ছে চীনের ইরান কিন্তু একটা মানে মিডল ইস্টে একটা মানে চায়নার বেঁচে থাকার একটা বন্ধু। আপনারা জানেন যে চীন টেকনোলজিগতভাবে যেভাবে উত্থান হয়েছে, সেটাকে ধরে রাখার জন্য ইরানকে প্রয়োজন, ইরানের তেলের প্রয়োজন। বুঝতে পারছেন? যার কারণে আপনার অর্থনৈতিক বলেন, সামরিক বলেন, প্রযুক্তিগতভাবে বলেন, এই চীন কিন্তু ইরানকে টিকিয়ে রাখা এবং তাদেরকে সহযোগিতা, তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা করে যাবে। এটাই বাস্তবতা। ইসরায়েলকে যেমন আমেরিকা মানে তাকে ধরে রাখছে, ঠিক তেমনি আপনার ওই চায়নাও কিন্তু ওই তাদের স্বার্থে ইরানকে ধরে রাখবে। নচেত আমরা এই ইসরায়েল এবং আমেরিকার মতো পরাশক্তিকে সরিয়ে, মিডল ইস্টে সরিয়ে, এবং তারা যে চুক্তি দিয়েছে, মর্মান্তিক একটা চুক্তি, সেটা হচ্ছে যে আমেরিকার কোনো বাহিনী বা আমেরিকার কোনো মানে বেস কিন্তু এই সামরিকের যে ঘাঁটি, সেখানে এই মিডল ইস্টে থাকা যাবে না। এটা আপনার ইরান বলেছে। বুঝতে পারছেন? সুতরাং আমরা বলতে চাই ইরান কিন্তু সামরিকভাবে অনেক এগিয়ে গেছে এবং তার পিছনে সহযোগিতার কিন্তু রাষ্ট্র রয়েছে। ঠিক ইসরায়েলের যেমন আমেরিকা রয়েছে, ঠিক ইরানের তেমন চায়না রয়েছে। মানে এটা স্বার্থের জন্যই রয়েছে। তো যাই হোক, মানে যেটা মূল যে বিষয়, সেটা হচ্ছে যে আপনার ওই ইসরায়েল যেমন আপনার মিডল ইস্টে যুদ্ধ করে তাদের অর্থনীতি সামরিকভাবে যেমন এগিয়ে গিয়েছে, এই যুদ্ধ করতে করতে আমেরিকার সাথে যুদ্ধ করতে করতেই যদি চীনা অর্থনীতি ঠিক থাকে বিশ্বে, সেক্ষেত্রে তারাও কিন্তু আসলে এভাবে যুদ্ধ করতে করতেই সামরিক অর্থনৈতিকভাবে এভাবেই তারা উপরের দিক করবে, এটাই মনে হচ্ছে। তো আগামীতে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধের মাধ্যমে আমি মনে করি উভয় পক্ষে কিছুই অর্জন করতে পারবে না।
ক্ষতি ছাড়া। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।